আপনার বাড়িতে কি গ্যাস রয়েছে? তাহলে এই খবরটি আপনার জন্য। যেন শেষ হচ্ছে না বঙ্গবাসীর দুর্যোগ। এলপিজি গ্যাস নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। 1 জুন থেকে রান্নার গ্যাসে কড়া নিয়ম। এক পরিবার এক কানেকশন নীতিতে চরম বিপাকে পড়বেন কারা, জেনে নিন। এদিকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি ইতিমধ্যেই ব্যবসায়ীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে 19 কেজির কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে, আর এই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কলকাতায়। দাম বৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান এবং মিষ্টির ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই সেই অতিরিক্ত খরচের বোঝা শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদের ওপরেই এসে পড়েছে। সরকারের মতে ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থাকে আরও কার্যকর এবং সাশ্রয়ী করতে পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজি ব্যবহারের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেক শহরে ইতিমধ্যে পিএনজি পরিষেবা চালু হয়েছে। রান্নার গ্যাসের অপচয় কমানো, সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করা এবং আমদানি নির্ভরতা কিছুটা কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। এই পরিস্থিতিতে গত 25শে মে কেন্দ্রীয় সরকার একটি সংশোধিত নির্দেশিকা প্রকাশ করে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, কোনো গ্রাহক যদি নিজের বাড়িতে পিএনজি সংযোগ গ্রহণ করেন তাহলে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরনো এলপিজি সংযোগ বাতিল করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী পিএনজি চালু করার পর সর্বোচ্চ 30 দিনের মধ্যে এলপিজি সংযোগ জমা দিতে হবে। সরকারের দাবি, একই ঠিকানায় একসঙ্গে এলপিজি এবং পিএনজি সংযোগ রাখার ফলে অপ্রয়োজনীয় ভর্তুকি এবং সরবরাহ ব্যবস্থার উপর চাপ তৈরি হবে। আর সেই কারণেই এক বাড়িতে দুটি গ্যাস ব্যবস্থাকে নিরুৎসাহিত করা হচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী যেখানে পিএনজি পরিষেবা উপলব্ধ রয়েছে সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে পিএনজি সংযোগ গ্রহণ না করলে সংশ্লিষ্ট গ্রাহকের এলপিজি সরবরাহ সাময়িকভাবে বন্ধ বা বাতিল করা হতে পারে। তবে গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। যদি কোনো ব্যক্তি এমন এলাকায় চলে যান যেখানে পিএনজি পরিষেবা নেই, তাহলে তিনি পুনরায় এলপিজি সংযোগের জন্য আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পর তার সংযোগ পুনর্বহাল করা হবে বলেই জানানো হয়েছে। সূত্রের খবর, চলতি মাস থেকেই যেসব পরিবার এলাকায় পিএনজি পরিষেবা চালু রয়েছে তাদের তথ্য বিশেষভাবে যাচাই করা শুরু হয়েছে। তেল সংস্থাগুলি নিজেদের ডেটাবেস একত্রিত করে দেখছে কোনো গ্রাহকের কাছে পিএনজি এবং এলপিজি দুটো সংযোগই রয়েছে কিনা। এমন ক্ষেত্রে ভবিষ্যতে এলপিজি বুকিং বা রিফিলের আবেদন আটকে দেওয়া হতে পারে। সরকার বর্তমানে ওয়ান হাউস ওয়ান গ্যাস কানেকশন বা এক বাড়ি এক গ্যাসের সংযোগ নীতির ওপর বিশেষ জোর দিচ্ছে। এর উদ্দেশ্য হলো গ্যাসের অপচয় কমানো, কালোবাজারি রোধ করা এবং প্রকৃত প্রয়োজন অনুযায়ী গ্যাসের সরবরাহ নিশ্চিত করা। নতুন নিয়ম অনুসারে যে পরিবারের বাড়িতে ইতিমধ্যে পিএনজি সংযোগ রয়েছে সেই পরিবারের সদস্যরা আর নতুন করে এলপিজি সংযোগের জন্য আবেদন করতে পারবেন না। এছাড়াও গ্যাসের চাহিদা নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে সিলিন্ডার বুকিংয়ের মধ্যবর্তী সময়ে ব্যবধানেও পরিবর্তন আনা হচ্ছে। আগে একটি সিলিন্ডার বুকিংয়ের পর পরবর্তী বুকিংয়ের জন্য ন্যূনতম 21 দিন অপেক্ষা করতে হতো। নতুন নিয়ম অনুযায়ী শহরাঞ্চলে এই সময়সীমা বাড়িয়ে 25 দিন এবং গ্রামাঞ্চলে 45 দিন করা হতে পারে। ফলে খুব অল্প সময়ে ব্যবধান একাধিক সিলিন্ডার বুকিং করা সম্ভব হবে না। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।